হ্যালো বন্ধুরা, তোমাদের সবার প্রিয় উর্মি ব্লগ ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। শ্রাবণ মাসের শেষ সোমবার। হিন্দু ধর্মে এই দিনটিকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই দিনে শিবলিঙ্গে জল অর্পণ করলে প্রচুর পুণ্য লাভ হয়। আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি ত্রিপুরার উদয়পুর শহরের বিখ্যাত ত্রিপুরেশ্বরী কালী মায়ের মন্দিরে, ঠিক পাশের শিব মন্দিরে। এখানকার ভোলানাথ খুবই জাগ্রত বলে মানুষ বিশ্বাস করে। আজকের যাত্রা শুরু করেছি রবিবার রাত থেকেই, কারণ ভোরবেলায় প্রচুর ভিড় হয়। তাই অনেকে গভীর রাতেই জল ঢালতে আসে। আমি ভেবেছি এবার আগাম পৌঁছে ভোলানাথের দর্শন করব। গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, কাকা আজ তো অনেক ভিড় হবে মনেই হচ্ছে। ড্রাইভার কাকা বললেন, হ্যাঁ, শ্রাবণ মাসে তো পুরো শহর জমে ওঠে মা। এখন সময় রাত প্রায় 1টা, কিন্তু দেখো মন্দির প্রাঙ্গণে কি ভিড়। চারিদিকে ভক্তদের ভজন, ঘণ্টার শব্দ আর ধূপ ফুলের গন্ধে ভরে গেছে। একটা দিদিকে জিজ্ঞেস করলাম, আপনি এত রাতে এসেছেন কেন? মহিলাটা বলল, সকালে ভিড় সামলানো যায় না মা, তাই আমরা রাতে এসে জল ঢেলে নিই। মায়েরা, বোনেরা, বৃদ্ধ ভক্তরা সবার হাতেই গঙ্গার জল, ফুল আর বেলপাতা। ঠান্ডা হাওয়ায় রাতের পূজার এই পরিবেশ যেন অন্য এক জগৎ। শিবলিঙ্গে জল অর্পণ করার সময় আমার মনে হচ্ছিল আমি যেন সমস্ত ক্লান্তি, দুঃখ, কষ্ট ভোলানাথের পায়ে সমর্পণ করেছি। এই শিব মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক পৌরাণিক কাহিনী। বিশ্বাস করা হয় 51 পীঠের মধ্যে ত্রিপুরেশ্বরী মায়ের স্থান অত্যন্ত শক্তিধর। শিব ঠাকুর স্বয়ং এখানে বিরাজমান। পুরোহিত ঠাকুর বললেন, মা, এই স্থান প্রাচীনকাল থেকে শক্তিপীঠ হিসাবে পরিচিত। বলা হয় সতী দেবীর ডান পা এখানে পড়েছিল আর শিবজি এই স্থানে ধ্যান করেছিলেন। এই কাহিনী শুনতে শুনতে আমার মনে হচ্ছিল প্রতিটি ইট যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে কেউ এখানে এলেই বুঝবে কেন ভক্তরা এত কষ্ট করে এসেও ভোলানাথকে জল অর্পণ করেন। ভোর হতে না হতেই ভক্তের ঢল আরও বাড়ছে। ড্রাম, শাক, ভজন সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। একটা ছেলে খুব উৎসাহ সহকারে আমাদের পাশের লাইনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি কত দূর থেকে এসেছো? ভাইটা বলল, আমরা আগরতলা থেকে এসেছি। প্রতি বছরেই শ্রাবণ সোমবারে আসি। আজকের এই ভ্রমণ আমার মনে এক অন্যান্য শান্তি এনে দিয়েছে। আমার মনে হচ্ছে যতই কষ্ট হোক, ভোলানাথের দর্শন পেলে সব কষ্ট সার্থক। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজের আপনজনদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের সাথে এইভাবে আমি ভাগ করে নেব জীবনের সুন্দর মুহূর্তগুলো। ওম নমঃ শিবায়। তাহলে আজ এইটুকুই থাক। দেখা হচ্ছে শীঘ্রই নতুন আরেকটা মজাদার ভিডিওতে। ততক্ষণ নিজের শরীরের প্রতি বাড়তি যত্ন নিও। ভালো থেকো। টাটা, বাই বাই। আবার যেন শীঘ্রই দেখা পাই।